সম্মুখে বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিটি মুমিন মুসলমানের জন্য অত্যাবশ্যক বা আবশ্যক জরুরি হলো যে প্রতিটি মুসলমানই সে তার আদর্শ, সে তার মডেল বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন সম্পর্কে জানা, অবগত হওয়া। কারণ যে যার সম্পর্কে বেশি জানে তাকে মানা তত বেশি কি হয়, সহজ হয়, সম্ভব হয়। আর যদি তার সম্পর্কে তেমন কিছু জানা না যায়, তাকে মানাও যায় না, তাকে মহব্বত করা যায় না, তাকে আদর্শ হিসেবেও গ্রহণ করা যায়। এই জন্য প্রতিটি মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবনেই ভালোভাবে অধ্যয়ন করা। একবার না, বারবার অধ্যয়ন করা, অধ্যয়ন করতে থাকা, রাসূলকে নিয়ে গবেষণা করা, রাসূলের আদর্শ সম্পর্কে জানা, রাসূলের সুন্নাহ তরিকা পদ্ধতি সম্পর্কে জেনে নিজে সে পথে পরিচালিত হওয়াই একজন মুমিন, একজন প্রকৃত মুসলমানের আসল কাজ। প্রিয় হাজিরিন, গত জুমআয় আলোচনা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে কারণে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, মানুষকে শিরিক মুক্ত করে একাত্মবাদের দিকে মানুষকে আহ্বান করার জন্য, সেই দাওয়াত, সেই প্রচার প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশনা দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো রাসূল, আপনার কাছে যা ওহী করা হয়েছে, যা পাঠানো হয়েছে, যা নাজিল করা হয়েছে, তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করার জন্য তার আত্মীয় স্বজন, তার বংশের মানুষগণ, মক্কার মানুষদেরকে এই একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহ তাআলার দিকে আহ্বান করা শুরু করলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়। শুরুতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ব্যঙ্গচিত্র করা হতো, ব্যঙ্গ করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, বিদ্রূপ করা হতো, হাসি তামাশা করা হতো রাসূলকে নিয়ে। দ্বিতীয়ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন, মাত্র মুসলমান হয়েছে, তাদের কাছে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য করত, যাতে করে তারা রাসূল থেকে দূরে সরে যায়। এতেও যখন তেমন কোনো ফলপ্রসূ হলো না, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হলো, যে কোরআন শুনে যেই শুনতো সেই মুগ্ধ হয়ে যেত, অটোমেটিক তার দিল নরম হয়ে যেত, মুসলমান হওয়ার জন্য সে আগ্রহী হয়ে যেত। সে কোরআন সম্পর্কেও কাফের বেঈমানরা বাজে মন্তব্য করা শুরু করল। তারা বলা শুরু করলো, এই যে কোরআন নাজিল হয়, এটা হলো এক ধরনের জাদু, অথবা এটা মুহাম্মাদের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাদা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'আনাহু আলাইহি কওমুন আখারুনা। কাফিররা বলে এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়, সে তো নিজেই এগুলো বানিয়েছে। এভাবে মানুষের কাছে কি করতো, প্রচারণা করতো, রাসূলের
ব্যাপারে ভুল মেসেজ মানুষের কাছে দিত। এই কোরআন যে তোমরা শোনো, কোরআন বলে বলে যে তোমাকে শোনায়, তার কাছে নাজিল হয়েছে, এগুলো আসলেই কিছুই না, এগুলো তার কি নিজের বানানো। এভাবে প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষের কাছে কোরআন তেলাওয়াত করতেন, তারাও এরকম ভাবে কোরআনের বিরুদ্ধে বাজে বিষয়, ভুল বিষয় মানুষের কাছে প্রচার করত। এগুলো রাসূলের বানানো, এগুলো জাদু, এটা সেটা, এটা বলে বলে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তারা করেছে। প্রিয় হাজিরিন, এরই মধ্যে হজ্জের সময় হয়ে গিয়েছে। যেহেতু হজ্জের সময় বিশ্বের আনাচে কানাচ থেকে মানুষরা হজ করতে আসে, তখন মক্কার বেঈমান কাফেররা পরামর্শ বসত, এখন তো মুহাম্মদের বিরাট একটা সুযোগ, তার যে ধর্ম আছে সেই ধর্ম প্রচার করার। আমরা যদি এখন এর বিরুদ্ধে কঠিন একটা পদক্ষেপ না নিই, তাহলে তো তার ধর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এই জন্য কি করা যায়? তারা সবাই মিলে পরামর্শ করে এক একজন এক একটা বলতেছে তোমরা মানুষ আসলেই মানুষ কাছে বলবে যে তোমাদের কাছে এক লোক আসবে মুহাম্মদ নামে, সে তোমাদেরকে একাত্মবাদের দাওয়াত দিবে, অমুক জিনিসের দাওয়াত দিবে, তোমরা তাকে জাদুকর, তখন তোমরা বলবে যে সে জাদুকর, সে পাগল, সে অমুকটা, সে তমুকটা। এভাবে বলে বলে মানুষকে তার থেকে বিমুখ করার চেষ্টা করে। প্রিয় হাজিরিন, যেই কথা সেই কাজ। হজ্জের সময় হয়ে গিয়েছে, তো মানুষ আসা শুরু করলো। মানুষদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিছু মানুষকে একত্রিত করে বা কিছু মানুষ একত্রিত হয়ে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিতে যাবেন, একাত্মবাদের কথা বলতে যাবেন, এমনই মুহূর্তেই রাসূলের এক আপন চাচা ছিল, রাসূলের বড় দুশমন আবু লাহাব। সে আবু লাহাব গিয়ে মানুষদেরকে ধমক দিয়ে এই সেই বলে বলে তাড়ায়, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা শুনতে দিত। প্রিয় হাজিরিন, এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গিয়ে মানুষদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। কিছু মানুষদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন। এমন মুহূর্তে আবু লাহাবকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বাজেভাবে গালিগালাজ করে রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। প্রিয় হাজিরিন, তারপরেও কি হলো? মানুষ যখন বুঝতে পারলো যে এই লোক কিসের দাওয়াত দিচ্ছে, তারা চাইছিল ইসলামের আলোকে নিভিয়ে দিতে, তারা চাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে বিমুখ করে দিতে, মানুষকে দূরে সরে দিতে, কিন্তু তারা এই সমস্ত কাজ করে আরো ইসলামের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে এক ফিকির, এক চিন্তা জন্ম হয়েছে, কিসের দাওয়াত দিচ্ছে এই লোক, কিসের কথা বলতেছে, আমাদের কিসের আহ্বান করছে। এই দাওয়াত এই হজের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। প্রিয় হাজিরিন, যখন মক্কার বেঈমান কাফেরেরা কোনোভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে পাঠানোর যে মূল উদ্দেশ্য একাত্মবাদের প্রচার প্রসার করা, সেই একাত্মবাদের দাওয়াত থেকে কোনোভাবেই যখন পিছপা করতে পারছে না, কোনোভাবেই যখন তাকে প্রতিহত করতে পারছে না, এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের এক প্রতিনিধিকে পাঠিয়ে রাসূলকে লোক দেখিয়েছে। তাদের এক প্রতিনিধি, তার নাম হলো উতবা ইবনে রবিআ, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়। সে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলল, ও মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি চাও যে কুরাইশের নেতা হতে? তাহলে তুমি বলো, আমরা তোমাকে কুরাইশের নেতা বানিয়ে দিব, সবচেয়ে বড় নেতা বানিয়ে দিব। তারপরও
তুমি যে বিষয়ের প্রচার প্রসার করতেছ সেটা বন্ধ করে দাও এবং আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কোন কথা বলো। এরপরে বলতেছে, যদি তুমি চাও আরবের সবচেয়ে সুন্দরী রমণী বিয়ে করতে, তাহলে আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী রমণী বিয়ে দিয়ে দিব। তারপরেও তুমি যে কার্যক্রম চালিয়ে যাচ্ছ সেই কার্যক্রম বন্ধ করে দাও। যদি তুমি চাও আরবের মধ্যে সবচেয়ে সম্পদশালী হয়ে যেতে, তাহলে তোমাকে আমরা এমন সম্পদ দিব তুমি সবার চেয়ে বেশি ধনী হয়ে যাবে। তারপরেও তুমি তোমার কার্যক্রম বন্ধ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এভাবে প্রলোভন দেখানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিআর সম্মুখে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করলেন। স্বাভাবিকভাবেই আমাদের মাঝেই আমাদের সাধারণদের মাঝেই আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে কণ্ঠ দিয়েছে, যখন কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াত শুনতেই মন চায়। সেখানে যার উপর কোরআন নাজিল হয়েছে, যে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, সেই রাসূল যখন কোরআন পড়তেন, সেই কোরআনের সুর কত সুন্দর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, শুধু মুসলমানরা না, কাফের মুশরিকরাও এসে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য প্রতিযোগিতা শুরু করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। উতবা ইবনে রবিআ এই কয়েকটি আয়াত শুনে তার দিল গলে গেল। সে সাথে সাথে চলে গেছে, আর কোনো কথা বলে না। বলে গিয়ে তাদের যে নেতারা ছিল, নেতাদের কাছে গিয়ে বলল যে মুহাম্মদ আমাকে এমন এক জিনিস শুনিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই মুহাম্মদ সে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন বিভিন্ন ধরনের লোক দেখেও কোনো লাভ হলো না, এরপরে তারা গেল রাসূলের আপন চাচা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। রাসূলের চাচা আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, কেউ কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারে নাই, সরাসরি জুলুম অত্যাচার করতে পারে নাই। তো তারাই সবাই এসে তার চাচা আবু তালিবকে বলল, আপনি যদি আপনার ভাতিজাকে প্রতিহত না করেন, সে যেই ধর্মের প্রচার প্রসার করছে সেই কার্যক্রম সে যদি বন্ধ না করে এবং সে যদি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে, তাহলে হয়তো আপনাকে আমরা ধ্বংস করে দিব, না হয়তো আমরা ধ্বংস হয়ে যাব। যখন তার চাচাকে এরকম একটা ধমক দিয়ে গেল, উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন রাসূলের চাচা আবু তালিব উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমার ভাতিজা, তুমি যেই বিষয়ের প্রচার প্রসার করতেছো, দাওয়াত দিতেছ, যে একাত্মবাদের দাওয়াত দিতেছ, এই দাওয়াত তুমি বন্ধ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি বললেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা হাত্তা ইউযহিরুল্লাহু আও আহলাকা ফীহি মা তারাকতুহু। তিনি বললেন, আল্লাহর শপথ, তারা যদি আমার ডান হাতে সূর্য এবং আমার বাম হাতে চন্দ্র এনে রেখে দেয়, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জিনিসের দাওয়াত দেওয়ার জন্য, যেই জিনিসের প্রচার প্রসার করার জন্য আমি আদিষ্ঠিত হয়েছি, আমাকে আদেশ করেছেন, আমি কখনোই সেই কাজ বন্ধ করব না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দান করবেন অথবা আমার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি তার চাচার কোনো কিছুকেই পরোয়া করলেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে একাত্মবাদের দাওয়াত, যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে প্রেরণ করেছেন, রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি বিজয় লাভ না করব
এবং আমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার প্রসার আমি করেই যাব। প্রিয় হাজরিন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি জুলুম, অত্যাচার আর নির্যাতন শুরু হয়ে গেল। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে, কাবা ঘরের চতুর্পাশ, যেটাকে কাবা চত্বর বলা হয়, কাবা চত্বরে নামাজ আদায় করছেন, সিজদারত আছেন। এমত অবস্থায় মক্কার মুশরিকরা, আবু জাহেল এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর মরা উটের নাড়ি ভরে এনে ফেলে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই উঠতে পারছেন না। এরপরে ওনার মেয়ে, ওনার প্রিয়তমা কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারলেন এবং তার বাবা এমন এক কঠিন অবস্থায় আছে, তাড়াতাড়ি দৌড়ে এসে তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা সরালেন। অন্য কেউ সাহস পেলেন না, আর অনেক সাহাবীরা ছিলেন আশেপাশে, কিন্তু তারাও তাদের উপর জুলুম হবে, অত্যাচার হবে বা ভয়ভীতি দেখাচ্ছে, কেউ সাহস পাচ্ছে না। তার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে এই নারী বুড়ি সরালেন। প্রিয় হাজিরিন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহই হলেন সবচেয়ে বড় শক্তিশালী। এই কথার দাওয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সাথে সাথে কুরাইশের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুথু নিক্ষেপ করা শুরু করল। কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বাজে ভাবে গালি দেওয়া শুরু করলো। আবার কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলাবালি দিয়ে রাসূলকে এরকম ভাবে প্রতিহত করার চেষ্টা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীর ধুলোবালি দ্বারা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। ওনার এক মেয়ে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে পরিষ্কার করলেন এবং স্বাভাবিকভাবেই সন্তানরা যখন মা বাবাকে কোনো খারাপ অবস্থায় দেখে, সন্তানরা টিকে থাকতে পারে না, ওনার মেয়ে আবেগ আপ্লুত হয়ে গেল, মানে একবারে কান্নাকাটি, অবস্থা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, হে আমার প্রিয় মেয়ে, তুমি আমার ব্যাপারে, তুমি তোমার পিতার ব্যাপারে এমন আশঙ্কা করো না যে তিনি হঠাৎ করে মারা যাবেন বা লাঞ্ছিত হবেন। উনি যেই কাজ, উনি যেই বিষয়ের দাওয়াত দিচ্ছেন, যে ইসলামের প্রচার প্রসার করছেন, ইনশাআল্লাহ অবশ্যই একদিনের বিজয় হবে, একদিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন। প্রিয় হাজিরিন, এদিকে রাসূলের আপন চাচা আবু লাহাবের স্ত্রী, সে প্রথম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে চলাফেরা করতেন এদিকে কাঁটা পুঁতে রাখত, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা না করতে পারে। এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং তার স্ত্রী ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে কোরআনের সূরা নাযিল করলেন, এরপরে আবু লাহাবের স্ত্রীর উদ্ধতা, খারাপি, দুষ্টতা আরো বেড়ে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই সামনে পাইতো বিভিন্নভাবে বাজেভাবে গালিগালাজ করতো, এই সেই বলতে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাথর নিক্ষেপ করার চেষ্টা করত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের স্ত্রীকে যাতে করে রাসূলকে না দেখতে পারে এমনভাবে অন্ধ বানায় দিয়েছে। পৃথিবীর দুনিয়ার অন্য সব কিছু দেখতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতে পেত না। একদিন কাবা চত্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বসে আছেন। আবু লাহাবের স্ত্রী সে পাথর নিয়ে দৌড়ে আসছে আর গালিগালাজ করতেছে, সে পাথর নিক্ষেপ করবে রাসূলের উপর। এসে
সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে যে তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? যদি পাইতাম তাহলে পাথর নিক্ষেপ করতাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই বসে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কি করে দিয়েছেন, রাসূলকে সে দেখতে পারে না, কিন্তু পৃথিবীর অন্য সবকিছুকে সে দেখতে পারে। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা চত্বরে মক্কার কিছু মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে এমন অবস্থায় তারা কি করলো, গলার মধ্যে চাদর পেঁচে তেলটা চাইল যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে শহীদ হয়ে যায়। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কোনোভাবে তাদের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করলেন। তারা যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করেছেন, তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উপর ঝাঁপিয়ে হযরত তার উপর বিভিন্নভাবে কঠিনভাবে জুলুম করা হলো, মারপিট করা হলো। এরপরে প্রিয় হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, কিভাবে মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, এই পৃথিবী থেকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, এর জন্য তার একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। আবু জেহেল একদিন এই চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এমন চিন্তা করে সে একটা বড় পাথর মাথায় নিয়ে আসছে, রাসূলের মাথার মধ্যে দিয়ে আঘাত করে রাসূলকে হত্যা করে ফেলে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আসছে পাথর নিয়ে, এমনই পর্যায়ে তার উল্টা দিক থেকে এক উট তাকে এমন এক ভয় দেখিয়েছে, সে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গেছে। তো তার সাথী যারা ছিল তারা সবাই বলছে, কি ব্যাপার, তুমি না মুহাম্মদকে মারতে গেলে আবার চলে আসলে কেন? সে বলতেছে যে আমি দেখলাম আমার দিকে এমন একটি উট তেড়ে আসছে, যার মাথা এত মোটা, যার দাঁতগুলো এত বড়, যার গাড় এত মোটা, যে আমি কখনো আমার জীবনে এরকম উট দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে রক্ষা করেছেন। প্রিয় হাজিরিন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার পাশেই ছিলেন। এমত অবস্থায় আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করেছে। রাসূলের আরেক আপন চাচা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বড়ই শক্তিশালী ছিলেন। উনি শিকারে গিয়েছিলেন, শিকার করা থেকে যখন বাড়িতে ফিরলেন, ফিরে এসে শুনলেন যে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাতিজাকে বিভিন্নভাবে গালিগালাজ করেছে এবং পাথর নিক্ষেপ করে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। সাথে সাথে সে তীর ধনুক নিয়ে বের হয়ে গেল। সে তাকে গিয়ে পাইল মক্কার কাবা ঘরের পাশেই, গিয়ে তাকে বিভিন্নভাবে কঠিন এক বাণী শুনে তাকে তীর ধনুক দ্বারা তাকেও আঘাত করেছে, তাকেও রক্তাক্ত করেছে এবং তাকে বলেছে, যেই কারণে আমার ভাতিজাকে তুমি রক্তাক্ত করেছো, গালিগালাজ করেছো, তার ধর্মই আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। উনি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন। বিভিন্ন দিক থেকে মুশরিকরা, কাফেররা রাসূলের উপর, তার সাহাবীদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এদের মধ্যে, কাফের মুশরিকদের মধ্যে বড় শক্তিশালী দুইজন মানুষ ছিল আবু জেহেল এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব মনে করলেন এই দুইজনের কোনো একজন যদি ইসলামের ছায়াতলে চলে আসে, ইসলাম গ্রহণ করে, তাহলে তাদের দ্বারা ইসলাম কিছুটা হলেও শক্তি বাড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুইজনের জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওগো আল্লাহ, আবু জেহেল এবং হযরত ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের যাকে আপনি বেশি ভালোবাসেন
তাকে ইসলামের জন্য কবুল করে নিন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা কি করে নিলেন, কবুল করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিক থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন ছিলেন। রাসূলকে হত্যা করার জন্য বিভিন্নভাবে কৌশল করতেন, ষড়যন্ত্র করতেই থাকতেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বসে কোরআন তেলাওয়াত করছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন। সে শুনতে পারলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন মুতাঈন তাম্মা আমিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين الله رب العالمين বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি এক সম্মানিত বার্তাবাহকের কালাম। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোন শাইর যিনি কবির কথা নয়। কোরআনের বাণীগুলো কবিতার মতো। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআনে যে কোনো আয়াত পড়বেন দেখবেন প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের মিল আছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। যে সমস্ত আয়াতের শেষে এক আলিফ লম্বা দেখবেন, একের পরে পরের আয়াতেও শেষে কি এক আলিফ লম্বা। যে সূরার শুরুতে দেখবেন শেষে 3 আলিফ লম্বা, এর পরের আয়াতের শেষে দেখবেন কি 3 আলিফ লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সুন্দর করে কোরআন নাজিল করেছেন। এই জন্য মক্কার কাফের মুশরিকরা মনে করতে এগুলো কবিদের কথা, কবিদের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আমাদের আলোচনা হলে সেগুলো বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার চ্যালেঞ্জ করেছেন কোরআন সম্পর্কে, তোমরা যদি পারো কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা, একটা শব্দ বানিয়ে দেখাও, তারা কোনোদিন এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো নাযিল তিলাওয়াত করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হলো, কিন্তু তখন তিনি কি করেন নাই, ইসলাম গ্রহণ করেন, সে চলে গেছে। আরেকদিন তাদের মধ্যে পরামর্শ সভা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কল্লা আনার জন্য, রাসূলকে তিনি হত্যা করবেন। তিনি তরবারি নিয়ে বের হলেন। পথিমধ্যেই একজনের সাথে দেখা হলো। সে বলতেছে, কোথায় যাও ওমর, কি ব্যাপার? সে বলতেছে, আমি মুহাম্মদের কল্যাণের জন্য যেতেছি। তো সে বলতেছে যে তুমি যে মুহাম্মদের কল্যাণের জন্য যাইতেছ, আগে তুমি তোমার ঘরের দিকে তাকাও, আগে ঘর সামলাও, ঘরে গিয়ে দেখো যে মুহাম্মদেরকে কল্যাণ দিয়ে দিতেছ, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারা তো তোমার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। সে তো রেগে মেগে আগুন হয়ে সে তাড়াতাড়ি ঘরে গেছে। কি ব্যাপার? আমি যার বিরুদ্ধে লড়ছি আর তারাই তার হাতে বায়াত হয়ে ইসলাম গ্রহণ করেছে। গিয়ে দেখে তার ভগ্নিপতি এবং তার বোন কোরআনের সূরা তাহার কয়েকটি আয়াত তেলাওয়াত করছে। সাথে সাথে যখন তার ভাই দেখছে আসতে, সাথে সাথে লুকিয়ে ফেলছে। তো এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা, কি ব্যাপার, তোমরা কি পড়তেছো? তারা বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছি। এগুলো বলেই মারপিট শুরু করলো। মারতে 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 তার ভগ্নিপতিকে প্রথমে মারামারি করলো। তার বোন এসে যখন তাকে মুক্ত করার চেষ্টা করলো, তার বোনকে মার দিল। দুইজনকে রক্তাক্ত করা অবস্থায় কোনোভাবেই যখন তাদেরকে এই ধর্ম থেকে সরানো সম্ভব হচ্ছে না, এক পর্যায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি তিলাওয়াত করছো, আমাকে দেখাও, আমিও তিলাওয়াত করব।
তো তার বোন বলল যে এই কোরআন তেলাওয়াত করতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, গোসল করতে হবে। লা ইয়ামাসসুহু ইল মুতাহহারুন, কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, গোসল করে এই আয়াতগুলো এই এসে একটা টুকরোটা বের করলেন, এসার পরে পড়লেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন যখন সে পড়ল, সাথে সাথে ইসলাম গ্রহণ করার জন্য সে আগ্রহী হয়ে গেল। সে সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন, সে সাথে সাথে ওই জায়গায় চলে গেল। সাহাবীরা যারা বসা ছিলেন পাশে সবাই আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার, ওমর চলে আসছে, কিসের কারণে, কোনো আঘাত করবে কিনা। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা থেকে বসা ছিলেন, তিনি বললেন কোনো ভয় করো না, তার কাছে যে তরবারি আছে যদি উল্টা পাল্টা করে তার তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে গিয়ে সাথে তাকে এরকম ঝাপটি মেরে ধরলেন। আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে তাদের মধ্যে আলাদা একটা শক্তি অর্জন হলো। যেহেতু তিনি কি ছিলেন, একজন শক্তিশালী, একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। একজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, সাথে সাথে সবাইকে বললেন এখন আর কোনো ভয় নাই। আগে লুকিয়ে লুকিয়ে ইসলাম দাওয়াত দেওয়া হয়েছে, এখন প্রকাশ্যে কি করা হবে, ইসলামের দাওয়াত দেওয়া হবে। প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি বংশমর্যাদায় এবং ব্যক্তিত্ব হিসেবে অন্যরকম ছিলেন, সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সরাসরি কঠিনভাবে কোনো ধরনের জুলুম অত্যাচার করা তাদের জন্য সম্ভব ছিল না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ছিলেন, তিনি কি করতেন, সবসময় ওনার কাছে ছায়া হিসেবে থাকতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে কোনো ধরনের কি করা, অত্যাচার করা, জুলুম করা সম্ভব ছিল না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে যারা দরিদ্র ছিলেন, অসহায় ছিলেন, গোলাম ছিলেন, এরকম ভাবে নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন, তাদের উপর এই মক্কার বেঈমান কাফেররা কি করলো, জুলুম অত্যাচার, এমন জুলুম অত্যাচার করা হয়েছে যার কোনো শেষ নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উমাইয়া বিন খালাফের ক্রীতদাস ছিলেন। সে যখন জানতে পারলো তার গোলাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, সে তার গলা রশি বেঁধে বাচ্চাদের হাতে ধরে দিত। বাচ্চারা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো মক্কা ঘোরাইতো রশি ধরে দিলে, যার কারণে ওনার গলায় রশির দাগ পড়ে যেত। ওই উমাইয়া ইবনে খালফ সে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারপিট করত, রক্তাক্ত করত, এমন অবস্থায় সারা রাত মেরে দিনের বেলায় এই গরম বালুর উপর, মরুভূমির উপর যে বালুর উপর রেখে দিত। তখনও তিনি তার জবান থেকে বের হতো আহাদ আহাদ আহাদ। আহাদত্ব কি? এক। আহাদত্ব কি? এক। এর মানে হলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এত কঠিন জুলুম অত্যাচার করা হয়েছে, মৃত্যুর পর্যায়ে চলে গেছে, তারপরও তারা কি করেন, ঈমান ছাড়েন। হযরত কাব্বাব ইবনুল আয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক মহিলার, মক্কার এক মহিলা কাফির মুশরিক, ওই মহিলার ক্রীতদাস ছিলেন। সে তার কাজ ছিল লোহার জিনিস বানানো, যার কারণে ওই তার মালিক মহিলা এই লোহার জিনিস গরম করে তার শরীরে বিভিন্ন জায়গায় সেক দিত, পিঠে পেটে এমন সেক দেওয়া হয়েছে একবারে মানুষ যেরকম, যে অনেক মানুষ আছে না
আপনার শরীরে সাদা সাদা দাগ, এটাকে শ্বেত রোগ বলে, এরকম সাদা দাগ হয়ে গিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি একজন উচ্চ বংশীয় মানুষ ছিলেন, যুবক, খুব ভালো উচ্চমানে চলাফেরা করতেন। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, ওনার মা ওনাকে ঘর থেকে বের করে দিলেন। তারপরেও ওনার মা ঘর থেকে ঘুরে ফিরে নাই, উনি স্বাভাবিক জিন্দেগি জীবন যাপন করেছেন, ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন। তারপরেও কি করেন? ইসলাম ছাড়েন। প্রিয় হাজিরিন, ইসলামের একবারে প্রাথমিক পর্যায়ে একটি মুসলিম পরিবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ছেলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও গোলাম ছিলেন। ওনারা যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার বেঈমান কাফেররা একসাথে একত্রিত হয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে এমন মার দিল, এমন অত্যাচার করা হলো, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ইন্তেকাল করলেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে এমনভাবে আঘাত করা হলো, আবু জাহেল ওনার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং ওনার ছেলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অনেক কঠিনভাবে জুলুম অত্যাচার করা হয়েছে। প্রিয় হাজিরিন, এগুলো যদি বলা হয় অনেক বলা যাবে। সাহাবায়ে কেরামদের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার পরিবার পরিজন, বনু হাশিম, বনু মুত্তালিব যারা ছিলেন, গোত্রের মানুষ ছিলেন, তাদেরকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে, যেটাকে শাহরে আলী বলা হয়, একটা ঘাঁটি, ওই ঘাঁটির মধ্যে আবদ্ধ করে তাদেরকে 3 বছর পর্যন্ত তাদেরকে সামাজিক চুক্ত করা হয়েছে। তাদের সাথে কেনাবেচা করা হয় নাই, ক্রয় বিক্রয় করা হয় নাই, তাদের সাথে কোনো ধরনের মুআমালাত করা হয় নাই, তাদের সাথে কথাবার্তা বলা হয় নাই। তারা 3 বছর পর্যন্ত দেখা গেছে খাবার দাবার শেষ হওয়ার কারণে কেউ কোনো জিনিস বিক্রি করে না, ক্রয় করে না। এই কারণে কঠিন অবস্থায় তারা গাছের পাতা খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, তখন তাদের পায়খানা হতো, যে বকরি যেরকম গাছের পাতা খাইলে যেরকম ট্যাবলেটের মধ্যে ছোট ছোট পায়খানা করে, এরকম তারা পায়খানা করতো। বাচ্চাগুলো ক্ষুধায় যন্ত্রণায় কাতরাতো, কত কষ্ট করতো। প্রিয় হাজিরিন, এইভাবে 3 বছর পর্যন্ত শুধু ইসলামের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তার বংশের মানুষরা কি করেছে? কষ্ট করেছে। প্রিয় হাজির, শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার মানুষরা তেমন ইসলামের দাওয়াত গ্রহণ করছে না, উল্টা আরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার শুরু করা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তখন ছিল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছর। এই 10ম বছরকে হুজনুল আম বলা হয়, চিন্তার বছর। এই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সর্বদাই এরকম আপন পিতার মতো ছায়া দিয়ে গেছেন, হযরত আবু তালিব ইন্তেকাল করেছেন, যিনি বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা দিতেন, আর ঘরে আসলে যিনি সান্ত্বনা দিতেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেছেন। বাহিরে যিনি নিরাপত্তা দিতেন, ঘরে কষ্ট করে আসার পরে ঘরে যিনি সান্ত্বনা দিতেন, দুইজন কি করেছেন? ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের কি হয়ে গেলেন? নিঃস্ব হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে উনি ওনার নানার দেশ তায়েফে গেলেন। তায়েফে গেলে উনি আশা নিয়ে গেলেন, সেখানে মানুষ, যেহেতু আমার নানার বাড়ি, ইসলামের দাওয়াত দিয়ে একাত্মবাদের দাওয়াত দিয়ে তারা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে। কিন্তু তায়েফবাসীদের কাছে যখন একাত্মবাদের দাওয়াত দেওয়া হলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, দ্রুত তুমি তায়েফ ছেড়ে দাও, অল্প সময়ের মধ্যে তায়েফ ছেড়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে নিরাশ হয়ে তিনি চলে যাচ্ছেন। কিন্তু ওই তায়েফের বেঈমানরা, তখনকার বেঈমানরা, তারা কি করলো? রাসূলের পিছনে বখাটে যুবকদেরকে লেলিয়ে দেয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে।
রক্ত ঝরতে ঝরতে জুতার সাথে রক্ত পায়ের লেগে যাচ্ছে। যখনই রাসূল ক্লান্ত হয়ে একটু বসেন তখনই আবার তাকে বসতে দেন, আবার উঠিয়ে দেওয়া হয়। যখন তিনি চলতে থাকেন পাথর নিক্ষেপ করা হয়, যখন বসে যান তাকে উঠিয়ে দেওয়া হয়। এইভাবে যেতে যেতে বলা হয় 6 কিলোমিটার পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, একাত্মবাদের দাওয়াত দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হয়েছে, দৌড়ানো হয়েছে। শেষ পর্যায়ে এক জায়গায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসলেন, বসে মানে খুবই ক্লান্ত পরিশ্রান্ত। তখন একটি দোয়া করলেন, যে দোয়াটাকে দোয়ায়ে মুস্তাদিফিন বলা হয়। সেখানে সেই দোয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছেই ফরিয়াদ জানাই আমার দুর্বলতা, আমার নিঃস্বতার, আমার অসহায়ত্বের এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু, অসহায় ও দুর্বলদের প্রতিপালক তো আপনি, আমার প্রতিপালক আপনি। আপনি কার হাতে আমাকে সুপর্দ করেছেন? আত্মীয়তার রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুর কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার আমার কাজের উপর প্রবল। আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন, তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না। আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়ত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি? সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই, আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে দেখলেন ওনার মাথার উপরে একটা মেঘখণ্ড, মেঘের ছায়া। সেই মেঘের ছায়া থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনি কি করছেন? আপনি কোথায় নির্যাতিত হচ্ছেন? কোথায় জুলুমের শিকার হচ্ছেন? কে আপনার সাথে কেমন আচরণ করতে? সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আপনার সাহায্যের জন্য আল্লাহ তাআলা এই যে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ের ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহর হাবিব, আপনি যদি বলেন তাহলে এই দুই পাহাড়ের মধ্যবর্তী যারা আপনাদের উপর জুলুম করেছে তাদেরকে ধ্বংস আপনি আদেশ করুন, সাথে সাথে দুই পাহাড়ের চাপায় তাদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাদেরকে এমন করা যাবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করবে এবং মূর্তি পূজাকে ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তাদের জন্য কি করলেন? আবার দোয়া করলেন। আলহামদুলিল্লাহ, এখন যারা মক্কা মদিনায় যান, তায়েফ তো অবশ্যই ভ্রমণ করেন, তায়েফ গেলেই দেখবেন অন্যরকম একটা পরিবেশ। এটা রাসূলের একমাত্র কি দোয়ার ফসল। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দ্বীনের জন্য, ইসলামের জন্য, এক আল্লাহ রাব্বুল আলামিন এর প্রচার প্রসারের জন্য নিজে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, তার সাহাবায়ে কেরাম জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আর আমরা যদি এই ইসলামের ব্যাপারে উদাসীনতা দেখাই, গাফলতি দেখাই, এই ইসলাম মানার ব্যাপারে যদি আমরা গাফলতি দেখাই, তাহলে আমাদের মতো বদনসিব আর কেউ হতে উচিত ছিল। যদি আমরা সত্যিকার অর্থে রাসূলের আদর্শকে গ্রহণ করতাম, রাসূলের সত্যিকার প্রেমিক হতাম, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে ইসলামকে এই দুনিয়ার জমিন উড্ডীন করার জন্য, ইসলামকে প্রসার করার জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য তারা যেভাবে তাদের জান মালকে সবকিছুকে কোরবান করে উৎসর্গ করেছে, প্রতিটি মুমিন মুসলমানের জন্য এরকম ভাবে করণীয় হলো সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতি হোক, সে ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামের ঝান্ডা অর্জন করার জন্য সে তার সবকিছুকে বিসর্জন দিয়ে দেবে। এটাই হলো একজন প্রকৃত আশিক রাসূল, একজন প্রকৃত দ্বীন প্রেমী মানুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।